আসসালামু আলাইকুম। মিস্টার বিস্ট তার প্রতি ভিডিওর থাম্বনেলের জন্য তিনি $10 মিলিয়ন করে পে করে থাকেন, আর যা আপনার এবং আমার কাছে হিউজ একটা অ্যামাউন্ট। কিন্তু থাম্বনেল একটি ভিডিওর মেন ইফেক্টিভ বিষয়। থাম্বনেল যদি ভালো না হয় ভিউয়ার্স কখনোই আসবে না। তো কি করে একটা ভালো থাম্বনেল তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি তাই দেখাবো। তার জিনিয়াস থাম্বনেল কি করে তৈরি করবেন সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো স্কিপ করা যাবে না। আমাদের প্রথমে দুইটা অ্যাপ লাগবে, একটা হচ্ছে pixelab আর একটা হচ্ছে pixdart। আজকের ভিডিওতে আমরা সহজ উপায়ে pixelab দিয়ে থাম্বনেল তৈরি করব। অ্যাপ ওপেন করার পরে সর্বপ্রথম আমরা কালার অপশনে যাব। এই যে এইখানে যাব, দেখেন এই যে এইখানে যাওয়ার পরে কালার অপশনে গিয়ে এইখানে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব, ব্ল্যাক কালার। ওকে, এরকম একটা কালার সিলেক্ট করলাম, করার পরে প্লাস আইকন একদম উপরে, এই প্লাস আইকনে একটু চাপ দেব, ফ্রম গ্যালারি। এরপরে দেখেন এইখানে আছে, একদম নিচে যাই, আমি একটা মিনিমাল ডাউনলোড করেছি গুগল থেকে। ওই মিনিমালগুলো আমি এখানে অ্যাড করব। মিনিমালটা খুঁজতেছি, দাঁড়ান। এই যে মিনিমালগুলো, এই মিনিমালগুলো কিন্তু অনেক দারুণ হয়ে থাকে, ভিডিওর ইফেক্টিভ একটি মিনিমাল, অর্থাৎ থাম্বনেলের ইফেক্টিভটি মিনিমাল। এখন দেখেন ইরেজ কালারে চাপ দেবো, এই যে এইখানে ইরেজ কালার রয়েছে, ইরেজ কালারে চাপ দিয়ে ইনেবলড এই বাটনটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এই যে এই যে টলারেন্স, এটা যে আছে এটা 10 আছে, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব, একদম 50, মানে আপনার থাম্বনেলের অ্যাকর্ডিং। আর 70 করে দেই। দেন অপাসিটি, এই যে অপাসিটিতে ক্লিক দিয়ে অপাসিটি কমিয়ে দিব। এরপরে যেটা করব, এইখানে দেখেন এইখানে একটা চার কোণা একটা আছে, এইখানে একটা ক্লিক দেওয়ার পরে এইটা মানে লক করে দেব। লক করে দেওয়ার পরে প্লাস আবার ফ্রম গ্যালারি। এখন যেটা করব, এখন আমরা একটা অ্যাড করব। এই যে যেরকম ধরেন আমি একটা ইমেজ অ্যাড করলাম, এটা হচ্ছে আমার চ্যানেলের ইমেজিনারি। এরপর আবার প্লাস অ্যান্ড দেন ফ্রম গ্যালারি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এইখানে আমি ব্রাউজ অপশনে গিয়ে একটা থাম্বনেলের প্যাক আমার আছে, ওইটা অ্যাড করে নিব। এইটা না, ভুলে এইটা ফালাইছি, দাঁড়ান আমি ওইটা নেই। আচ্ছা, এই যে এইটা আমি অ্যাড করে নিব, নিয়ে একদম ভিডিওর পিছনে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে আমার যে ক্যারেক্টার, এটা আর একটু এই সাইডে আনবো, এনে এটা ক্রপ অপশন, দেখেন আমার মুখটা কিন্তু এদিক আছে, সো আমি মুখটা এই দিক করে দিচ্ছি, মনে হচ্ছে যে এই দিক তাকিয়ে আছে। এখন এটা একটু এদিক, এইভাবে আমার টেক্সট থাকবে, এইভাবে হয়, এইভাবে এইভাবে হয়, এইভাবে হয়, অ্যান্ড দেন দেখেন এইভাবে হয়। টেক্সটটা লেখার পরে একটু স্ক্রল করার পরে এবি ফন্ট অপশনটাতে গিয়ে মাই ফন্ট, এবং আমি হেডলাইন বাংলা ফন্ট ইউজ করি, এটা সিলেক্ট করে দিয়ে দেখতে পারতেছেন এইভাবে হয়, এইভাবে হয় থাম্বনেল। এই লেখাটা আমি লিখিয়ে দিলাম, অ্যান্ড দেন ইউনিসন্স হ্যাভি, এই ফন্টটা আমি এইটার জন্য সিলেক্ট করে দিব। এইভাবে হয় থাম্বনেল, একটু ঠিক করে দিব সব কিছু। তারপর এটা একটু নিচে আনবো, এটা একটু এরকম করব, আর একটু নিচে, আর একটু এটাও নিচে, আর একটু এটা উপরে নেওয়ার পরে আচ্ছা, এই থাম্বনেল লেখাটা আমি বাংলায় লিখি, থাম্বনেল, এন্ড দেন আমি এটা ফন্ট সিলেক্ট করব, হেডলাইন বাংলা। এরপরে এটা এরকম ঠিক করে এইটা আমি টেক্সটটা বড় করে এইভাবে আমি লাগিয়ে দিলাম। এটা একটু ছোট করব, সুন্দর লাগবে, উপরেরটা বড় নিচেরটা ছোট। দেন দেওয়ার পরে এবার আমি এটার কালার সিলেক্ট করব, নিচেরটা দিয়ে দেবো একদম গ্রিন কালার, যেটাকে বলে গ্রিন কালার। দেওয়ার পরে অ্যান্ড দেন সি দ্যাট একটা সুন্দর থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। আমি একটু সিনিবিনি করে এই টেক্সটটা একটু বড় করব, বড় করে এইটার যে রোটেট অপশনে গিয়ে এটা একটু -2 করে দেব। এইটারও ঠিক এমনি -2, অ্যান্ড এটা একটু বড় করব।
এইভাবে হয় থাম্বনেল। সো দেখতেই পারতেছেন সুন্দর একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল অলরেডি। এটা একটু পিছিয়ে নিয়ে আর একটু সুন্দর লাগবে। এরপরে আরেকটা কারসাজি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে গিয়ে ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডো অন করে দিব। অন করে দেওয়ার পরে ব্লার রেডিয়াস কমিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে রেখে একটু এইরকম করে দেবো, আরও সুন্দর লাগতেছে এখন। অ্যান্ড দেন ডান আমার থাম্বনেল। এরপর উপরে সেভ আইকন ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজে দিয়ে দিব অ্যান্ড দেন সেভ টু গ্যালারি।